আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি মাওলার বেশি বেশি জিকির করো। খাস করে সকাল এবং সন্ধ্যা দুই বেলা তোমরা আমি মাওলার তাসবিহ তাহলিল পাঠ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহু আকবার, তোমরা কি করো? বেশি বেশি মাওলা পাকের জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো, দুনিয়ার ফাসিক ফুজাররা দেখলে তোমাদেরকে যেন পাগল বলে। এমন ভাবে জিকির করব যেন দুনিয়ার ফাসিক ফুজাররা আমাদের দেখলে কি বলে? পাগল বলে। বাবারে, যখন নাকি আমরা জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপর বাবা যখন নাকি জবানে জিকির করব ইল্লাল্লাহ, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব, এই কলবের মধ্যে ইল্লাল্লাহ বলে জরব দেব, দিলে দিলে খেয়াল করব আমার কলবের মধ্যে আল্লাহই আছে। নাই নাই নাই, আমার কলবে একমাত্র আমার আল্লাহই আছে। কথা ঠিক না বে ঠিক? এরপরে যখন জবানে জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, দিলে দিলে খেয়াল করবো আমার মাওলা আমার নাক এবং চোখ ঢালা জায়গার মধ্যে চাইয়া রইছে। কথা ঠিক না বে ঠিক? এজন্য বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনার কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন গুনার কাজ করে, গুনার কাজ করার দ্বারা তার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে। এইরকম ভাবে গুনাহ করতে 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 কলবটা কালো হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার দ্বারা যদি আমাদের অন্তর কালো হয়ে যায়, আমরা কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। এই কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হচ্ছে মাওলা পাকের জিকির। কোন সুবহানাল্লাহ। বাবারে, ঘর বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ুর প্রয়োজন হয়, জামা কাপড় পরিষ্কার জন্য সাবান ছড়ার প্রয়োজন হয়। ঠিক বাবা তেমনি ভাবে দাহা বটি ধারানোর জন্য বাবা রাতের প্রয়োজন হয়। আপনার আমার কলবের মধ্যে যেই ময়লা জমিয়ে গেছে, মাওলার জিকির ছাড়া কলবের ময়লা দূর হবে না।